হ্যালো বন্ধুরা, মন্ডল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম নিউজ পেপার রিডিং এর উপরে। নিউজ পেপার রিডিং এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, এর সঙ্গে সঙ্গে আমরা গ্রামার এবং ভোকাবুলারি সবই শিখতে পারি। গ্রামারটা বেশি স্ট্রং হয় আমাদের নিউজ পেপার রিডিং এর মাধ্যমে। তো চলো শুরু করি। প্রথমে দেখো লেখা কি আছে, মোর উইমেন শুড বি পার্ট অফ ওয়ার্কফোর্স মুর্মু। মোর উইমেন, মোর উইমেন, এই যে উইমেন শব্দটা তোমরা দেখছো এটা কিন্তু বহুবচন, ঠিক আছে? এটা হচ্ছে বহুবচন। উইমেনের বহুবচন, এক বচন হচ্ছে ওমেন, WOMAN, ওমেন। এবং ওমেনের বহুবচন হচ্ছে উইমেন, WOMEN, ঠিক আছে? শুড হলো এখানে মডাল ভার্ব, বি হলো এখানে মেইন ভার্ব, ঠিক আছে? পার্ট হলো, পার্ট মানে অংশ। ওয়ার্কফোর্স মানে তোমরা সবাই জানো ওয়ার্কফোর্স কি বা কাকে বলে। মুর্মু, মুর্মু বলতে এখানে বোঝানো হয়েছে দ্রৌপদী মুর্মু, আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? মোর মানে অনেক। তো এই যে শুড, এটা হচ্ছে মডাল ভার্ব, এই যে বি, এটা হচ্ছে কি এখানে মেইন ভার্ব। তো এর অর্থ শুড বি, এর অর্থ হওয়া উচিত। তো এর পুরোটাই অর্থ হয়ে যাবে মোর উইমেন শুড বি পার্ট অফ ওয়ার্কফোর্স। অনেক উইমেন মানে বেশি বেশি মহিলারা ওয়ার্কফোর্সের পার্ট হওয়া উচিত। কে বলছে এটা? দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট আমাদের। চলো নিচে শুরু করি। নিচে কি লেখা আছে, when India is moving towards becoming the third largest economy in the world, the participation of women in the country's workforce should increase rapidly, President Draupadi Murmu said on Saturday on the occasion of International Women's Day. কালকে আমাদের ইন্টারন্যাশনাল উইমেন্স ডে গেল। তো প্রথমে আমাদের কি দেখে নিতে হবে, আমরা দেখে নেব প্রথমে ওয়ার্ডের অর্থগুলো। হোয়েন মানে যখন বা তখন, ঠিক আছে? ইন্ডিয়া মানে ইন্ডিয়া, মুভ মানে কি সামনে এগোনো, টুয়ার্ডস মানে দিকে, বিকাম মানে হওয়া, থার্ড মানে তৃতীয়, লার্জেস্ট, লার্জ মানে বড়, লার্জেস্ট মানে সব থেকে বড়, ইকোনমি মানে তোমরা সবাই জানো, ওয়ার্ল্ড মানে বিশ্ব। তো গ্রামার দেখে নেবো, গ্রামার কি কি আছে। ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ কোন টেন্সে আছে এটি? এটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে? বিকামের সঙ্গে আইএনজি যুক্ত করে এটাকে নাউন করা হয়েছে। এই যে দাটা ব্যবহার করা হয়েছে, দা কিন্তু কেন ব্যবহার করা হয়েছে, তার কারণটা হলো যে এই যে লার্জেস্ট, এটি হলো একটা ডিগ্রিতে আছে। কোন ডিগ্রিতে আছে? এটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, আমাদের তিনটে ডিগ্রি হয়, ঠিক আছে? তো লার্জেস্ট যে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির সামনে সবসময় দা এর ব্যবহার করতে হয়, তাই এখানে দা এর ব্যবহার করা হয়েছে। ইন এখানে প্রিপোজিশন, দা ওয়ার্ল্ড, দা ওয়ার্ল্ড বলতে এখানে পুরো বিশ্বকে বোঝানোর জন্য এখানে দা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো এর অর্থটা হবে যে হোয়েন ইন্ডিয়া ইজ মুভিং টুয়ার্ডস বিকামিং দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, যখন ইন্ডিয়া সামনে এগোচ্ছে থার্ড লার্জেস্ট ইকোনমি, বিশ্বের মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে, ঠিক আছে? বিকাম মানে হওয়া। এরপরে দেখো, দ্য পার্টিসিপেশন অফ উইমেন ইন দ্য কান্ট্রিজ ওয়ার্কফোর্স শুড ইনক্রিজ র্যাপিডলি। পার্টিসিপেশন মানে তোমরা সবাই জানো পার্ট, অংশগ্রহণ করা, পার্টিসিপেশন। উইমেন মানে উইমেন, কান্ট্রি মানে দেশ, ওয়ার্কফোর্স মানে তোমরা সবাই জানো, শুড মানে উচিত, ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি হওয়া, ঠিক আছে? র্যাপিডলি, র্যাপিড মানে দ্রুত এবং র্যাপিডলি মানে দ্রুতভাবে। তো ইন এখানে প্রিপোজিশন, তা এখানে এই কান্ট্রিজ ওয়ার্কফোর্সকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দা ডিটারমিনার ব্যবহার করা হয়েছে। শুড এখানে কি? শুড এখানে হয়ে যাবে আমাদের মডাল অক্সিলারি। দা এখানে এই যে উইমেন, এই উইমেন বিশেষ করে ইন্ডিয়ান উইমেনকে বোঝানোর জন্য এখানে কিন্তু দা এর ব্যবহার করা হয়েছে। এখানে পার্টিসিপেশনের জন্য দা ব্যবহার করা হয়নি, এখানে উইমেনের জন্য দা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এটা মনে রাখবে। দ্য পার্টিসিপেশন অফ উইমেন ইন দ্য কান্ট্রিজ ওয়ার্কফোর্স, কান্ট্রির ওয়ার্কফোর্সে মহিলাদের অংশগ্রহণ শুড ইনক্রিজ র্যাপিডলি, ইনক্রিজ হওয়া উচিত অর্থাৎ বৃদ্ধি হওয়া উচিত, খুব র্যাপিডলি মানে দ্রুতভাবে, খুব দ্রুতভাবে বৃদ্ধি হওয়া উচিত। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সেইড অন স্যাটারডে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, সে মানে বলা, সে ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে সেইড। তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। কেন পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে? তার কারণ এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। এর আগে অক্সিলারি ভার্ব না থাকার কারণে এটা কিন্তু সেকেন্ড ফর্ম হয়ে গেল, এবং সেকেন্ড ফর্ম হওয়ার কারণেই এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। কোনো নির্দিষ্ট দিনের আগে অন ব্যবহার করা হয়। স্যাটারডে এটা নির্দিষ্ট দিন বোঝানো হয়েছে এখানে, তাই এখানে অন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? নির্দিষ্ট দিন বোঝাতে কিন্তু আমরা সবসময় অনের ব্যবহার করি। তো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সেইড অন স্যাটারডে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু স্যাটারডে এটা বলেছে অন দ্য ওকেশন অফ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। ওকেশন মানে একটা, ওকেশন মানে অর্থটা বলবো আমি, ধরো কোনো একটা সেরেমনি, ঠিক আছে? ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর ওকেশনে, একটা সেরেমনিতে সেই কথাটা বলেছে। এই যে অন ব্যবহার করা হয়েছে, এই অনটা ব্যবহার করা হয়েছে ওকেশনের জন্য নয়, কিন্তু এটা ব্যবহার করা হয়েছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর জন্য, নির্দিষ্ট যে ডে, কালকে যে চলে গেল দিনটা, সেই দিনের জন্য এই অনটা ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট দিন বোঝাতে, ঠিক আছে? এরপর নেক্সট দেখি কি লেখা আছে।
She was speaking at the inauguration of a national conference on the theme Nari Shakti se Vikshit Bharat developed India through the development of women, organized by the Union Ministry of Women and Child Development। ঠিক আছে, এরপরে দেখবো প্রথমে আমরা অর্থগুলি দেখে নেবো। সি মানে সে, মহিলাদের ক্ষেত্রে সি এর ব্যবহার করা, স্পিক মানে কথা বলা, ইনগুরেট মানে হচ্ছে ইনগুরেশন মানে সূচনা বলতে পারো তোমরা, ন্যাশনাল কনফারেন্স মানে জাতীয় যে কনফারেন্স হয় সেই কনফারেন্সগুলিকে ন্যাশনাল কনফারেন্স বলা হয়। থিম, থিম বলতে কোনো একটা থিম রাখা হয়েছে, ঠিক আছে। সো থিমটা কি, নারী শক্তি সে বিকশিত ভারত, অর্থাৎ ডেভেলপড ইন্ডিয়া থ্রু দ্য ডেভেলপমেন্ট অফ উমেন। ডেভেলপ মানে ডেভেলপ করা, কোনো জিনিস আগে নিয়ে যাওয়া, উঁচুতে নিয়ে যাওয়া, ঠিক আছে। অর্গানাইজ, অর্গানাইজ মানে সূচনা করা বা শুরু করা, ঠিক আছে। এখানে আর কোনো অর্থ নেই, এখানে গ্রামারটা দেখে নেবো। গ্রামারটা কি আছে, শি ওয়াজ স্পিকিং, স্পিক মানে হচ্ছে কথা বলা, তো স্পিকের আগে কি ব্যবহার করা হচ্ছে, ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বলতে বোঝায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে। অ্যাড কোনো একটা ছোট জিনিসের জন্য অ্যাড ব্যবহার করা হয়, তো ছোট একটা ইনগুরেশনের জন্য অ্যাড ব্যবহার করা হয়েছে। ন্যাশনাল কনফারেন্স একটা ছোট ইনগুরেশন, একটা ন্যাশনাল কনফারেন্স যেটি, সে তার জন্য এটা অ্যাড ব্যবহার করা হয়েছে। অন এখানে প্রিপোজিশন, দা এখানে ডিটারমিনার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। অর্গানাইজ ভার্বের সেকেন্ড ফর্ম এটি, কেন সেকেন্ড ফর্ম, তার কারণ এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়ে যাবে। কার দ্বারা, বাই ইউনিয়ন মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এরপরে দেখবো আমরা পুরো অর্থটা। শি ওয়াজ স্পিকিং, তিনি কথা বলছিলেন, অ্যাট দ্য ইনোগ্রেশন অফ ন্যাশনাল কনফারেন্স, ন্যাশনাল কনফারেন্সের ইনোগ্রেশনে অর্থাৎ সূচনায়, অন দ্য থিম, সেই থিমটাতে, কোন থিমের উপরে, ডেভেলপমেন্ট, ডেভেলপড ইন্ডিয়া থ্রু দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন, ইন্ডিয়াকে ডেভেলপ করা হবে উইমেনের ডেভেলপমেন্টের দ্বারা, ঠিক আছে। অর্গানাইজড বাই দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ইউনিয়ন মিনিস্ট্রি অফ উইমেন এবং চাইল্ড ডেভেলপমেন্টের দ্বারা সেটি অর্গানাইজ করা হয়েছিল। নিচে দেখব, stating that there was no doubt that women had made unprecedented progress over the last 50 years, the president offered the example of her own life. Born in a simple family living in a backward area of Odisha, her journey to Rashtrapati Bhavan is the story of equal opportunities and social justice for women in Indian society, the president said. প্রথমে আমরা অর্থগুলি দেখে নেবো, ভেঙে ভেঙে অর্থ করে নেবো। স্টেট মানে বলা, আর স্টেট যখন নাউন হবে তখন অর্থ হয়ে যাবে কন্ডিশন, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে বলা হয়ে যাবে। দ্যাট যে, দেয়ার মানে এই দেয়ার কোনো অর্থ হবে না, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ডাউট মানে ডাউট, তোমরা সবাই জানো। উইমেন মানে মহিলা, তোমরা সবাই জানো। আনপ্রেসিডেন্টেড মানে অপ্রত্যাশিত, আনপ্রেসিডেন্টেড মানে অপ্রত্যাশিত। প্রোগ্রেস মানে উন্নতি। এরপরে অফার মানে কোনো একটা অফার মানে সাধারণত আমরা জানি দান করা, কিন্তু অফার মানে এখানে একটা দেওয়া হবে, ঠিক আছে। হার মানে তার, মানে নিজস্ব, লাইফ মানে জীবন, বর্ন মানে জন্মগ্রহণ করা, ঠিক আছে। সিম্পল মানে সিম্পল, ফ্যামিলি মানে তোমরা সবাই জানো। লিভ মানে বাস করা, ব্যাকওয়ার্ড মানে তোমরা সবাই জানো ব্যাকওয়ার্ড। হার মানে হার বা তার। ইকুয়াল মানে হচ্ছে সমান সমান। অপরচুনিটি মানে সুযোগ, ঠিক আছে। সোশ্যাল জাস্টিস মানে সামাজিক যে জাস্টিস, সেই সামাজিক জাস্টিস কথা এখানে বলা হয়েছে। সোসাইটি মানে সোসাইটি, প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট, তোমরা সবাই জানো। এরপরে গ্রামার দেখে নেব। গ্রামার হচ্ছে এই যে ওয়াজ, এখানে হচ্ছে ওয়াজটাই মেন ভার্ব, ঠিক আছে, তোমাদের ধরে নিতে হবে এখানে ওয়াজটাই মেন ভার্ব। এই যে দেয়ার, এই দেয়ারটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, এই দেয়ারের কোনো কিন্তু অর্থ হয় না, ঠিক আছে। দ্যাট এখানে কনজাংশন। হ্যাড থার্ড ফর্ম, দেখো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। ওভার এখানে প্রিপোজিশন হয়ে যাবে, দা এখানে ডিটারমিনার হয়ে যাবে, আর ইয়ার এর সঙ্গে এস যুক্ত করা হয়েছে। তার কারণটা হলো যে 50 এটা প্লুরাল, ঠিক আছে। ওয়ান হলে শুধু ইয়ার হতো, 50 তাই এখানে ইয়ার্স ব্যবহার করা হয়েছে। স্টেটিং দ্যাট, তিনি বলেছেন যে, দেয়ার ওয়াজ নো ডাউট, কোনো ডাউট নেই, দ্যাট যে উইমেন হ্যাড মেড আনপ্রেসিডেন্টেড প্রোগ্রেস, মহিলারা কি করেছে, অপ্রত্যাশিত প্রোগ্রেস করেছে ওভার লাস্ট 50 ইয়ার্স, পিছনের 50 বছর ধরে। দ্য প্রেসিডেন্ট অফার্ড দ্য এক্সাম্পল অফ আর হার ওন লাইফ। প্রেসিডেন্ট অফার ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে অফার্ড। কেন সেকেন্ড ফর্ম, এটা থার্ড ফর্মে হতে পারতো, তার কারণ এর আগে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই। এর আগে কোনো অক্সিলারি ভার্ব না থাকায় এটি কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে, এবং ভার্বের সেকেন্ড ফর্ম যেখানে থাকবে সেটা চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, ঠিক আছে। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে।
তো এর অর্থ হয়ে যাবে দ্য প্রেসিডেন্ট অফার্ড দ্য এক্সাম্পল, প্রেসিডেন্ট বলেছে বা দিয়েছে দ্য এক্সাম্পল অফ হার ওন লাইফ, তার নিজের লাইফের এক্সাম্পল। বর্ন ইন এ সিম্পল ফ্যামিলি, তিনি একজন সিম্পল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। লিভিং ইন এ ব্যাকওয়ার্ড এরিয়া, তিনি একটি ব্যাকওয়ার্ড এরিয়াতে বাস করতো, ঠিক আছে, বাস করে। অফ উড়িষ্যা, উড়িষ্যাতে একটা ব্যাকওয়ার্ড এরিয়াতে বাস করতো। হার জার্নি টু রাষ্ট্রপতি ভবন, তার যে জার্নিটা আছে টু দ্য রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বা রাষ্ট্রপতি ভবনের দিকে, টু এখানে প্রিপোজিশন হবে। ইজ দ্য স্টোরি অফ ইকুয়াল অপরচুনিটিস, ইজ এই সেন্টেন্সের মেইন ভার, ঠিক আছে, হয় দ্য স্টোরি অফ ইকুয়াল অপরচুনিটিস অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এটি হলো একটা স্টোরি যে রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছে, সেটা হলো একটা কিসের স্টোরি, সেটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল যে সুযোগ সুবিধা এবং সোশ্যাল জাস্টিসের একটা এক্সাম্পল বা স্টোরি, ঠিক আছে। ফর উইমেন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে উইমেনদের জন্য, ইন্ডিয়া সরি, ফর উইমেন ইন ইন্ডিয়ান সোসাইটি এ উইমেনদের জন্য দ্য প্রেসিডেন্ট মুর্মু এটা কি বলেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে এবং কি কি গ্রামার এখানে তোমাদের ডিটেলসে প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে।